তিয়ানজিং টেক্সটাইলের সাথে আমি পার্সোনালি ব্যবসা করি 20 বছরের উপরে। আমি যখন সোর্সিং ইন্ডাস্ট্রিতে ছিলাম তখন প্রায় 10 বছর ওনাদের সাথে ব্যবসা করি। এখন আমি ম্যানুফ্যাকচারিংয়ে আসার পরে গত 10 বছর থেকে ওনাদের সাথে আমার কন্টিনিউয়াস ব্যবসা আছে। ওনারা অনেক পুরনো কোম্পানি চায়নার, আর বাংলাদেশেও অনেক পুরনো এস্টাবলিশমেন্ট। এরা বাংলাদেশে যতগুলো চাইনিজ ফ্যাব্রিক সাপ্লায়ার আছেন এদের মধ্যে এনারা প্রায় 30 বছরের উপরে বাংলাদেশে আছেন। সো ওনাদের গুডউইলটা অনেক ভালো অ্যান্ড বেস্ট হচ্ছে যে ওনাদের কাস্টমার সার্ভিস, যেই জন্য আমরা এত বছর থেকে আমি পার্সোনালি কাজ করি। আর এখন তো মার্কেট সিচুয়েশন ইজ ভেরি ব্যাড বিকজ অফ এই যে ইরান ওয়ার অ্যান্ড অল। সব জায়গাতেই সবাই দাম বেড়ে যাচ্ছে, প্রাইস বেড়ে যাচ্ছে। তো ওনাদের একটা জিনিস আমি যেটা পাইছি যে ওনারা সবারই দাম বাড়ছে, ওনাদেরও বাড়ছে, বাট ওনারা চেষ্টা করছে যে কত মিনিমাম ইনক্রিজ করে বিজনেসটাকে কন্টিনিউ করা যায়। বিকজ ইনাদের সাথে আমরা যারা ব্যবসা করি, আমরা যারা চাইনিজ সোর্স নিয়ে কাজ করি, এরা তো আমরা লং টার্ম লিড টাইম নিয়ে কাজ করি। আমরা এক একটা অর্ডার প্লেস করি ওনাদেরকে 6 মাস আগে, এবং 6 মাস 7 মাস কন্টিনিউ একই প্রোডাক্ট কিনি ওনাদের কাছ থেকে। তো ইনাদের মানে চাইনিজ আমাদের সাপ্লাই চেইন যদি কমিটেড না থাকে তাহলে তো আমরা কাজ করতে পারবো না, মাঝপথে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো তিয়ানজিংয়ের এই প্রফেশনালিজমটা আছে যে এরা মাঝপথে এসে মানে হঠাৎ করে মার্কেট প্রাইস বলে বিজনেস বিপদে ফেলা কাউকে, এটাতে ওনারা নাই। ওনারা বাড়াইছে বাট যেটা অ্যাফোর্ড করা সম্ভব আমাদের পক্ষে, এবং যেটা বাড়াইছে ওইটা আসলে ওনারা যতটুকু বাড়ছে ততটুকু না। ওনারা যতটুকু নিজেরা প্রফিট মার্জিন কমানোর পরে যতটুকু সম্ভব শুধু ততটুকুই নিয়েই আসছে কাস্টমারের কাছে। আমার অনেক ফ্যাব্রিক আছে যেটা আমি ওনাদের কাছ থেকে করতেছি, 6 মাস আগে অর্ডার ক্লোজ হয়েছে, প্রাইস ক্লোজ হয়েছে, ওনারা সেটার আপচার্জ নিয়ে আসেই নেই আমার কাছে। হয়তো নতুনগুলো নিয়ে কথা বলতেছে যে না নতুন প্রাইস, নতুন যখন নেগোশিয়েট হবে তখন নতুন প্রাইসে। তো আরেকটা জিনিস সবচেয়ে ভালো এদের যে প্রেজেন্সটা এখানে বাংলাদেশে, যেহেতু অনেক দিনের পুরনো প্রেজেন্স, ওদের কাস্টমার সার্ভিসটা ভালো। এদের যে কোনো প্রবলেম হওয়ার সাথে সাথে ওদের লোক গিয়ে হাজির ফ্যাক্টরিতে। অ্যান্ড দেন কমিউনিকেশন ইজ ভেরি প্রম্পট। চায়না থেকে যেটা হয়, কমিউনিকেশন স্লো হইলে আমরা যারা এক্সপোর্টের সাথে আছি আমাদের তো হচ্ছে যে এভরিথিং উই ওয়ান্ট রাইট নাও, আমাদের কালকে বলে কোনো শব্দ আমাদের ইন্ডাস্ট্রিতে নাই। সো এইটা আমরা এই সাপোর্টটা এই তিয়ানজিং থেকে পাই, এবং এই কারণে এতদিন আমরা গ্রো করতে পারছি, ব্যবসা করতে পারতেছি। আর ওনাদের যে কাস্টমার বেসগুলো আছে এরা কেউই নতুন কাস্টমার না, এই লং টাইম অনেক দিন থেকে 10-15 বছর 20 বছরের পুরনো কাস্টমার ওনাদের আছে। তো এইটা একটা রেপুটেশন ওনারা গেইন করছে। আর আমাদেরও ট্রাস্ট আছে কোয়ালিটি নিয়ে ওনাদের উপরে, নাহলে তো 20 বছর কাজ করতাম না ওনাদের সাথে। সো দে আর ভেরি গুড অ্যান্ড উই উইশ দেম সাকসেস, মোর অ্যান্ড মোর সাকসেস ইন বাংলাদেশ। আমাদের মতো ফ্যাক্টরিরা যারা ধরেন 100% ইম্পোর্টেড ফ্যাব্রিকের উপরে বেস করে ফ্যাক্টরি আমাদের, তো আমাদের মতো ফ্যাক্টরিগুলোর জন্য যদি চাইনিজ কমিটেড বা যে কোনো ফরেন কান্ট্রি থেকে আসুক ওভারসিজ কমিটেড সাপ্লায়ার না থাকে, কমিটেড সাপ্লাই চেন না থাকে, তাহলে কিন্তু আমাদেরই ব্যবসা সাস্টেইন করাটা ডিফিকাল্ট। আর আমরা সাস্টেইন করতে না পারলে অবশ্যই আমরা ওয়ার্কফোর্স কীভাবে ইনক্রিজ করব বা ওয়ার্কফোর্স কীভাবে আমরা মেনটেন করব এখানে। তো এই যে ফরেন সাপ্লাই সোর্সটা, সাপ্লাই চেইনটা, এটা ভেরি স্ট্রং। এটা ভেরি স্ট্রং না হলে আমাদের মতো ফ্যাক্টরি টিকতে পারবে না। আর আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্পেশালি আমি থ্যাঙ্কফুল যে চাইনিজ মিলগুলো যেভাবে বাংলাদেশে আগে আসছে, এইটা যদি না আসতো তাহলে কিন্তু আমরা যে এখন বিজনেস করি, আমরা একসময় শুধুই বাংলাদেশে বেসিক টি শার্ট করতাম। এখন আর বেসিক টি শার্ট তো বিজনেস সবচেয়ে ইজি টু মুভ, এটা সবচেয়ে সহজে এক দেশ থেকে আরেক দেশে মুভ করে। তো এই যে বিদেশি সোর্সিংগুলো যদি এখানে না থাকতো আমরা আসলে সাস্টেন করতে পারতাম না। আর আরেকটা জিনিস যে এখন যেটা ট্রেন্ড, যে চায়না শিফট, আমরা শুধু মুখে বলি, তো এই চায়না শিফট, বিজনেসের চায়না শিফট করতে হলে এবং ওইটাকে ধরতে হলে বাঙালি মিলদেরকে, ফ্যাক্টরিদেরকে চাইনিজ সোর্স লাগবেই। চাইনিজ সোর্স, ভালো চাইনিজ সোর্স না থাকলে চায়না সোর্স শিফট যখন হবে আমি কীভাবে কাজ করবো? বিকজ ওনারা যে ফ্যাব্রিকগুলো এখানে বিক্রি করতেছে এগুলার 90%ই আমরা বাংলাদেশে করতে পারি না। আর যেগুলো করতে পারি সেগুলোর প্রাইস ডিফারেন্স অনেক বেশি, অনেক হাই বাংলাদেশে, বিকজ বাংলাদেশে ম্যাটেরিয়াল কস্ট, র ম্যাটেরিয়াল কস্ট সবই ইম্পোর্ট করে আনতে হয়। তো আমরা যদি এদেরকে চায়নার এই সাপ্লাই চেনকে মোর অ্যান্ড মোর বাংলাদেশে আসতে দেই,
কমিটেড ফ্যাক্টরিগুলোকে আনতে দিই, তাহলে কিন্তু আমরা এই যে টোটাল বিজনেসের যে চায়না শিফট আছে ওইটা আমরা ধরতে পারবো। আর এই চায়না শিফট ধরতে হইলেই আমাদেরকে চায়না সাপ্লাই চেনটাকে স্ট্রং করতে হবে। যত চায়না সাপ্লাই চেন স্ট্রং হবে, সোর্সিং স্ট্রং হবে, তত আমরা বেশি চায়না শিফট যে বিজনেসগুলো হচ্ছে ওগুলো ধরতে পারবো, এবং আমরা ধীরে ধীরে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে যেতে পারবো। ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের জন্য মেইন এবং সর্বপ্রথম হচ্ছে যে ম্যাটেরিয়াল যদি ভ্যালু অ্যাডেড না হয়, ভ্যালু অ্যাড করার আর কোনো জায়গা নেই। বিকজ বাংলাদেশে আমরা ওয়ার্কফোর্স ছাড়া আসলে আমাদের আর কিছু নেই, আমরা অনলি চিপ লেবার ছাড়া আর কিছুই নেই আমাদেরকে। তাহলে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট ধরতে হইলেই আমাদেরকে চায়না শিফট এবং চাইনিজ সোর্সিং, এই দুইটা না থাকলে আমরা কোনোভাবেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে যেতে পারবো না। আর আমাদের যে সরকারের গোল 50 বিলিয়ন 60 বিলিয়ন এক্সপোর্ট, এইটা বেসিক টি শার্ট করে করা যাবে না। এটা করতে হলেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে আমাদেরকে মোর অ্যান্ড মোর ডে বাই ডে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে হবে। বিকজ ক্যাপাসিটি ডে বাই ডে শ্রিঙ্ক করতেছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, ওয়ার্কফোর্স কমে যাচ্ছে, তাহলে এক্সপোর্ট কীভাবে বাড়বে? এক্সপোর্ট বাড়ানোর একমাত্র পথ হচ্ছে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, হায়ার এফওবির প্রোডাক্ট, আর যেটা অনলি সম্ভব ইম্পোর্টেড সোর্সের উপরে। লোকাল আমরা যেটা করি শুধুই কটন, আর আরেকটা যদি আমরা নিজেরা লোকালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলোকে হাই এন্ড ফ্যাব্রিকের পিছনে ডেভেলপ করতে পারি, তাহলে লোকাল ফ্যাব্রিক দিয়ে সম্ভব। বাট ইমিডিয়েটলি তো আসলে সম্ভব না, সেটা তো সময় লাগবে, বহু সময় লাগবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হাই ভ্যালু প্রোডাক্টে আসতে। সো ইমিডিয়েটলি চায়না শিফট ধরতে হইলেই চায়না সোর্সিং, চায়না এই সাপ্লাই চেন। First of all, I need to myself to introduce with you all. I am the owner of Shajjad Resham Limited in Bangladesh, and I have a good term from long 30 years about with Tianjin New Textiles. They have been doing their garments and fabrics business, and their contribution in garments trade in Bangladesh very strong and very nice and good supporting they have been doing. And I am also a partner like this with Tianjin New Textiles in China. And actually, our economy, if we can consider the China investment, China fabrics, China raw materials, if we don't have available and good support, then it's very difficult to growing up. But regarding last few years, our economical situation, considering present situation, how they are giving support to us, especially in textile division for the fancy fabrics and special fabrics, it's tremendously good, and their support and their price also very competitive always. So if this way they can do with support, and we can actually both sides can do cooperation very nicely and very friendly, then it may grow up our business in future. And for our textiles and Bangladesh garment trade business, it would be a good margin in every year. And obviously we are also trying to give them support here doing business, and if we can give more access in Bangladesh in business trade, then maybe day by day our Bangladesh textiles also will develop more. So I wish and we wish that Tianjin Textiles have doing more business, and our business opportunity will raise in every year. They have been doing here about in a year 2 to 3 times this type of fair to show their latest and running collection, running quality, fancy items, everything, so that the garments owner and the buying agent can get help and sourcing the fabrics very easily. And very important thing, their cooperation, their support, and even the crisis times of their commitment and the price matters, they always do keep the same. Whatever the situation before taking order, maybe 3 months, 4 months before, but now the situation and the world economy now going down and very tight, but they didn't go increase the price. They will keep the same price. But the new fabrics, new any order, then they will go through the as per the standard present market situation. Even then they try to do the minimize. So of course we are also well-wisher, and we do expect more Chinese textiles and supplier come here to do give support, and very nicely we both together
can increase our business in future and build up a good, strong relationship and the business relationship with the China and Bangladesh. This is my good wishes, and I do expect that it would be in future day by day if we can, and they can come every year 2 to 3 times to show their exhibition, and every customer will come and give place and take the order. In fact, the fabrics items we can't tell you very certain items, because different styles in every year, about 120, 130, 150 like that. The styling has been launching in every worldwide. So whatever the latest one, whatever the new one, Tianjin we are getting support. The lot of various kind of fabric they have. So at least not below 200, 300 styling and 200, 300 below content in their fabrics. Have a lot of fabrications they have been. And these fancy fabrics actually in Bangladesh, mostly in Bangladesh textiles have been doing the cotton base. But the cotton base actually, if there is only the polo shirt, t-shirt, very regular garments, then the value addition is very less. But if there is any fancy items, any special fabrication, then the value add more easily to do, and buyer also attract to take the garments finally. So if we can get the support like this way from the China, then actually we can get a higher value or big value any garments to do the shipment. So finally we think that if this type of support we can get from the more Chinese supplier like Tianjin, what they have been doing last 30 years, then maybe our textiles also will think, and they will try to change their product also, following their item, their things. So it will help our economy as well in future. Still helping the garments sector, and based on the Chinese fabrics, now the buyer also coming here. Only we have the work power, but the technically and the technologically, we are not much capable. This is the reason we are still depending on the China fabrics. In garment trade, especially in the textile division. Every year, we held twice like this exhibition at Dhaka. So our purpose, so we invited our good relation partner, like this garments factory, Color Stitch, also other factory, also some new buying office, new buyer. Our purpose, so we can sit together, discuss the situation, the world market, also discuss how to cooperate and how to develop, grow business with each other. So especially this year, so hard under the war outside. So the market and the price, material, and even the dyeing stuff increased so much. So this is so hard this year. But we can bond it together. So that's why we have this like appreciation gathering meeting. So we want to bond each other close and close. And we think about how to settle, how to do business together and do more business, how to settle this, how to cover, how to go over this hard situation. Also, we also want to give our buyers, partners more confidence. Thanks everybody coming, and this is Ted from T-Tex, and our like personal fair for our many important and our some new buyer. And this fair, the purpose is improve our friendship and just want to increase our business. This time the war, the Iran and US, and fuel price is increased. That is just everything the price is increased. So we just looking for more solution and more support from our customers and our some supplier, and we try to solve and
to just make everything doing the well and well. Thanks.